মানিকগঞ্জ জেলা ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন মেইন রোডের পাশে রয়েছে ভীষণের শোরুম। এই শোরুমের পণ্য সামগ্রী কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ভুক্তভোগী গ্রাহক। লাখ টাকার পণ্য কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ভুক্তভোগীরা, মিলছে না তার কোনো প্রতিকার। গ্রাহকদের সাথে খারাপ আচরণ করে ভীষণের কর্মীরা লোভনীয় বিশেষ অফারে নষ্ট ও খারাপ পণ্য সামগ্রী বিক্রি করা হয়। দুর্বল ভুক্তভোগী গ্রাহকদের সাথে শোরুমের কর্মচারীরা অসৌজন্যমূলক আচরণ করে থাকে। ভুক্তভোগীরা গণমাধ্যম কর্মীদের জানান, এই ভীষণের শোরুম থেকে লাখ টাকার পণ্য সামগ্রী কিনে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন তারা। এ বিষয়ে শোরুমে অভিযোগ জানালে পাচ্ছেন না কোনো প্রতিকার, উল্টো হয়রানির শিকার হচ্ছেন তারা। ভুক্তভোগী গ্রাহক মেরি আক্তার বলেন, আমি লাখ টাকার পণ্য কিনি, ভীষণের শোরুম থেকে লাখ টাকার পণ্য কিনে হয়রানির শিকার হন তিনি। তিনি বলেন, আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাই ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকারের কাছে তার বিচারের দাবি জানাই, যাতে করে আমার মতো আর কেউ প্রতারণার ফাঁদে না পড়েন। এ বিষয়ে মির্জা এজাজ অভিযোগ করে বলেন, লাখ টাকার পণ্য কিনেন তিনি, এতে করে ফ্রিজটি নষ্ট হয়, 1 বছরও ব্যবহার করতে পারেননি। এ বিষয়ে শোরুমে অভিযোগ জানালে তারা কোনো ব্যবস্থাই নেননি। টার্গেট কত, মাসিক টার্গেট কত? এটা তো বেস্ট বাই না, এটা না না ভীষণ, এটা ভীষণ এম্পোরিয়াম। আচ্ছা, টার্গেট থাকে না আপনার কোম্পানির থেকে? টার্গেট মানে এটা গ্রাম এলাকা তো, এখানে কোম্পানি যেটা হয়তো বা ব্র্যান্ডিং হিসেবে রাখছে, ওভাবে ছেলে হয় না এখানে। যে সময় অন্যান্য সময় যেটা ছেলে হয়, তাছাড়া দেখা যায় যে মাসের তরফি ওরা আর কি মানে প্রচারণা আর কি হচ্ছে। না, এদিক দিয়ে তো ভীষণের পণ্যের চাহিদা বেশি বা মানুষ কিনেও বেশি। এক্ষেত্রে আপনার টার্গেট কত, মাসিক টার্গেট? পণ্য হিসাবে আলহামদুলিল্লাহ ভালো, মোটামুটি মার্কেট চাহিদা আছে। দেখা যাচ্ছে ভীষণ কিন্তু বাজারেও পাওয়া যায় তো, ওভারঅল দেখা যাচ্ছে কোম্পানি সেল হচ্ছে, আমার কোম্পানি সেল হচ্ছে। আমার শুধু একটু টার্গেটটা বলেন যে মাসে কত টাকা সেল হয়? এখানে ওরকম ফিক্সড কোনো টার্গেট থাকে না, আমাদের ফিক্সড কোনো টার্গেট নাই। জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই পণ্যের যে একাধিক গ্রাহকের অভিযোগ আছে, আচ্ছা, এখানে ওয়ারেন্টি পিরিয়ড আছে প্রোডাক্টের। ওয়ারেন্টির ভিতরে আমাদের ওয়ারেন্টি পলিসি অনুযায়ী আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। আমাদের পলিসি আছে, একটা প্রোডাক্টে এরকম আছে, কোনটা দেখা যাচ্ছে ওয়ারেন্টি থাকে 1 ইয়ার, কোনটাতে 4 ইয়ার, যেটা যেমন ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি পলিসি অনুযায়ী ওয়ারেন্টিটা প্রোভাইড করা হয়। ভাই আপনি যে ফেরত দাম চাচ্ছিলাম আর কোনো পণ্য যদি চাপ দেখা যায়, এই ব্যাপারে আপনারা কী করেন? আমার ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে একটা পণ্য যদি 10-12 প্রবলেম হয়, কোম্পানিটা সলভ করে দিবে। যদি কোম্পানি সলভ করতে পারছে না, সেটা কোম্পানির সিদ্ধান্ত নেবে যে আমি সলভ করতে পারতেছি না। কিন্তু আপনার ওয়ারেন্টি পিরিয়ড যতদিন আছে, এর ভিতরে কোম্পানি পলিসি অনুযায়ী যতবার আপনি সার্ভিস করেন, আপনাকে সার্ভিস প্রোভাইড করবে কোম্পানি। বর্তমানে আপনার স্থানীয় গ্রাহকের অভিযোগ যে আমি পণ্যটা কিনেছি, পণ্যটা কেনার পর পণ্য ডিস্টার্ব দেখা দিয়েছে, একাধিকবার সার্ভিস করে দিয়েছে, কিন্তু এই অবস্থা এই আগের অবস্থায়। এই ব্যাপারে আপনি এখানে আপনার কোম্পানি কী পদক্ষেপ নেবেন? এখানে প্রোডাক্ট হচ্ছে যেটা আমরা সেল করি শোরুম থেকে, সেলস টিম সার্ভিস টিম দুটো আলাদা। তো একটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় এই জন্যই, প্রবলেম হলে প্রবলেমটা সলভ করে দিবে। যদি আমরা ওয়ারেন্টি না দিতাম তাহলে কিন্তু সার্ভিস দিত না। আমরা কিন্তু ওয়ারেন্টির সাপেক্ষে প্রোডাক্টটা কাস্টমারদের বিক্রয় করি। এটা যে একটা প্রোডাক্ট যদি আমি বিক্রয় করি, আমরা যদি 1 ইয়ার্স ওয়ারেন্টি দিই, 1 ইয়ার্সের যদি সমস্যা হয় আমরা সমাধান করে দিব সেটা। আমরা তো সে সমাধান পাইনি। আমরা তো সমাধান কাস্টমারে করেছি। আমরা একাধিকবার আমার ওইটা সার্ভিসিং হয়েছে, কিন্তু কোনো সমাধান পাইনি। না, সমাধান করে দেওয়া হয়েছে, বিদায় তো কাস্টমার প্রোডাক্ট ব্যবহার করতেছে। আবার যদি নতুন করে সমস্যা হয়, আমরা সমাধান করে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া, নামটা বললেন? কি পণ্য নিয়েছিলেন এখান থেকে? আপনার ওই ভীষণের ফ্রিজ ডাবল ডোর। পণ্য নিয়ে কি প্রতারিত হচ্ছেন? হ্যাঁ, প্রতারিত নিম্নমানের পণ্য, কারণ দেওয়ার পরের দিকে ফ্রিজটা একাধিকবার সমস্যা করতেছে। কিছুদিন যায়, আজকে এটা যায়, কালকে এটা যায়, এভাবেই আছে।
এই 3 বছর ওভার হয়েছে, 4 বছর কাছাকাছি প্রায়। এ পর্যন্ত একাধিকবার তারা বিভিন্ন বাস খুলে নিয়ে যায়, গাছ কেটে গেছে, কালকে সেটে গেছে, অমুক দিন এটা গেছে। এই যে যে আমার যে হ্যারাসমেন্ট হচ্ছি আমি, হ্যাঁ, এটা তো আমি আশা করি না। আমি তো টাকা দিয়ে পণ্য রাখিয়েছি, হ্যাঁ, ওনারা বলে আমাদের পণ্য লাগে গুণগত মান ভালো। আমি তো মনে করি বাজারে এখানে আরও ওয়ালটন আছে, যমুনা আছে, সিঙ্গার আছে, সবচেয়ে নিম্নমানের পণ্য নেই। এদের বিরুদ্ধে আরও অভিযোগও আছে। আপনার আমাকে সময় দিলে আমি সব গ্রাহকদের ডাকতেও পারি। এরা কিস্তিতে মাল দেয়, মাল দেওয়ার পর একটা কিস্তি যদি সেদিক হয়, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করে, ঘরের থেকে ফ্রিজ টাইনা বের করে নিয়ে আসে, এরকম একাধিক অভিযোগ আছে। হ্যাঁ, তারা একটা হলো মনে করো ছদ্মবেশী, আর ছদ্মবেশী ভীষণ একটা ব্র্যান্ড লাগাইয়া চায়নার থেকে নিম্নমানের মাল এনে এরা গ্রাহককে প্রতারিত করতেছে। আমার এলাকায় আমরা তো নিম্নমানের মাল বিক্রি করার আমরা ইতি মরাই না, সামাজিকভাবে আমি এটা প্রতিরোধ করি। প্রতিষ্ঠানের মালিক কি? এটা প্রাণার কিন্তু করে আছে। অবৃষ্টি কোথায়? আমার কোম্পানির মালিকের ইন্ডাস্ট্রি, এটা অ্যাকচুয়ালি বলতে পারবো না। প্রাণারভেল গ্রুপ, এটা তো একটা বড় ব্র্যান্ড কোম্পানি। এটা হচ্ছে তাইলে আপনি চাকরি করেন প্রাণারভেল গ্রুপের আমাদের বাড়ি রংপুর? হ্যাঁ, চেয়ারম্যান স্যার আছে, ওনার নাম হচ্ছে আহসান খান। উনি তো চেয়ারম্যান, ছাত্র চেয়ারম্যান। এই আপনার চেয়ারম্যানের নাম সানি না? সানি স্যার না? আপনি ম্যানেজার, আপনি জানেন না, আর আমি বাইরের লোক, আমি কিভাবে জানি? আমি তো বললাম যে চেয়ারম্যান স্যারের নাম হচ্ছে, যিনি মালিক, ওনার নাম হচ্ছে আহসান খান চৌধুরী। আগে আমাদের যে চেয়ারম্যান ছিল, আগে মানে যে মালিক ছিল আমজাদ খান চৌধুরী, মরহুম আমজাদ খান চৌধুরী স্যার মারা যাওয়ার পরে আমাদের সম্মানিত যে এখন দায়িত্বে আছে স্যারের ছেলে, যেটা আমাদের বর্তমান চেয়ারম্যান স্যার। জন্মগতভাবে কোম্পানির ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের যেটা ছাত্র আমজাদ খান চৌধুরী স্যার অনেক আগে থেকে বিজনেসের সঙ্গে জড়িত ছিল। আমরা ওয়ারেন্টির সাপেক্ষে সার্ভিস প্রোভাইড করে দিই কাস্টমারকে। ওয়ারেন্টি আছে অবশ্যই আমাদের সার্ভিস প্রোভাইড করে দিই। কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টির উপর আপনারা মাল বিক্রি করেন, পণ্য বিক্রি করেন, তারপর ওয়ারেন্টি প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টিতে পলিসি আছে। পলিসি অনুযায়ী আমরা ওয়ারেন্টি ম্যাচ শেষ হয়ে গেলেও আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। সেক্ষেত্রে কোম্পানি পলিসি অনুযায়ী যে সার্ভিস তার দায়িত্ব ওটা কাস্টমারকে প্রোভাইড করতে হবে।